বন্ধুরা, সুজি আর টক দই দিয়ে আজকে একটা সহজ রেসিপি বানাবো। চলো বানাই। প্রথমে আমি 1 কাপ সুজি নিলাম, 1/2 কাপ টক দই। এবার টক দইটা দিয়ে এবার মিশিয়ে নেব। হয়ে গেছে। আমি এবার মিক্সচারে দিয়ে এটা মিক্সি করব। একটু সাদা লবণ দেব, বিট লবণ দেব, আর একটু সাদা তেল দেব। এরপর আমি মিক্সিতে আর একটু জল দেব। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা আমার রেডি। এবার আমি ব্যাটারে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে তোমরা ইনো দিতে পারো। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। কিছু আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা থালা নেব। থালাতে সাদা তেল, ভালো করে সাদা তেল লাগিয়ে নেব। এবারে ব্যাটারটার ঘনত্ব কিন্তু এইরকম থাকবে। এবার আমি ঢেলে দেব। এবার যাতে হাওয়া না থাকে আমি ভালো করে এটা করে দেবো। এরপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, এর উপরে এটা বসিয়ে দেব। এবার ঢেকে দিলাম। 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। তার জন্য এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম। এটা আমার হতে থাক। এবার আমি একটা চাটনি বানাই। ছোলা দিয়ে চাটনিটা বানাবো আমি। এবার ছোলা দিলাম, এবার একটু জল দিলাম। এবার মিক্সিতে মিক্সচার করব। এটা আমার হয়ে গেছে। হয়েছে কিনা আমি দেখি, একটা পিন দিয়ে দেখব। যদি লেগে যায় তাহলে হয়নি, আর যদি না লাগে তাহলে হয়েছে। আমারটা একটু লাগেনি, তাহলে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। চাটনিটা আমি টেস্টি করার জন্য একটু ফোড়ন দেব। সাদা তেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিলাম, আর দেবো একটু কারি পাতা। এবারে ফোড়নটা আমি ঢেলে দিলাম। আস্তে আস্তে মিশিয়ে নিলাম। এবার আমি পিস পিস করে কেটে নেব। তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেমন কেটে নিও। দেখো কি সুন্দর উঠে গেছে। এবার আমার পিস করা হয়ে গেছে। এবার আমি আরেকটু টেস্টি করার জন্য এবার আমি ভাজবো। প্রথমে সাদা তেল দিলাম, তারপরে একটু সর্ষে দিলাম, আর কারি পাতা দিলাম। এবারে দিয়ে দিলাম। এবারে আমি উল্টে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। রেডি আমার। এবার এই রকম একটা খাবার যদি সন্ধ্যাবেলা হয়, এইরকম লোভনীয় খাবার, তাহলে তো কোনো কথাই নেই। তোমরা সবাই করে খেয়ে দেখো এটা কেমন লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।